আসসালামু আলাইকুম। আজকের ভূত এফএম গল্পে আমরা শুনব ভূতের লাল বাস গল্পটি। আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। গল্প শুরু। ভূতের লাল বাস। সন্ধ্যা তখন ঘনিয়ে আসছে। অফিস শেষ করে রাজীব প্রতিদিনের মতোই বাস ধরতে গেল। আজকের রাতটা একটু ভিন্ন মনে হলো। আকাশে কালো মেঘের আনাগোনা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। রাজীব ছাতা খোলার আগেই দেখতে পেল একটা বাস ধীর গতিতে তার দিকে আসছে। বাসটা লাল রঙের, সাধারণ বাসের চেয়ে একটু পুরনো আর অদ্ভুতভাবে পরিষ্কার। সামনে বড় করে লেখা লাল সন্ধ্যা। বাসে উঠে রাজীব লক্ষ্য করল, ভেতরে খুব বেশি যাত্রী নেই। যারা আছে, সবাই নীরব, কেমন যেন নিস্তব্ধ পরিবেশ। রাজীব বসতে না বসতেই বাসের দরজা বন্ধ হয়ে গেল। বাসটা অদ্ভুত গতিতে চলতে লাগল। রাস্তার অন্য কোনো গাড়ি নেই, কেবল এই বাসটাই ছুটছে। কিছুক্ষণ পর রাজীব জানালা দিয়ে বাইরে তাকিয়ে চমকে উঠল। বাসটা কোনো পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছে না, বরং চারপাশে ঘন কুয়াশা আর শূন্যতা। রাজীব হতবাক হয়ে চারপাশে তাকালো, কিন্তু আশেপাশের যাত্রীরা নির্বিকার, যেন কিছুই টের পাচ্ছে না। হঠাৎই বাসের কন্ডাক্টর সামনে এল। তার চোখ দুটো লালচে, ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। রাজীবের দিকে তাকিয়ে বলল, আপনার টিকিট, স্যার। রাজীব পকেটে হাত দিয়ে দেখল, কিন্তু কোনো টিকিট পায়নি। সে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ বাসের বাতিগুলো ঝিমিয়ে গেল। বাতাসের মতো শীতল এক অনুভূতি রাজীবের শরীরকে শিহরিত করে তুলল। একটু পরই সে বুঝতে পারল, বাসের অন্য যাত্রীরা মানুষ নয়। তাদের শরীর ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে, চোখ দুটো এক অস্বাভাবিক অন্ধকারে ঢাকা পড়ছে। রাজীব আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু গলায় কোনো আওয়াজ বের হলো না। কন্ডাক্টর এগিয়ে এসে বলল, এই বাস একবার যার নিয়ে যায়, সে আর ফিরে আসে না। এবার চলুন, আপনার গন্তব্যে পৌঁছে দিতে হবে। এক ঝটকায় রাজীব দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা আর খুলল না। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখল, বাসটা এখন একটা পুরনো পরিত্যক্ত সড়কে চলছে, যেখানে একসময় অনেক দুর্ঘটনা ঘটেছে। তারপর ভোরবেলা এক বৃদ্ধ লোক সেই রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তার ধারে একটা লাল বাস পড়ে আছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, সেই বাসে কোনো চালক ছিল না, কোনো যাত্রীও ছিল না। কিন্তু দরজার সামনে একটা ছেঁড়া পরিচয়পত্র পড়ে ছিল, রাজীব দত্ত।